কি করে বাংলার পুলিশ? বাংলার পুলিশ নিয়ে একাধিক অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। সাধারণ মানুষ, বিরোধীরা একাধিকবার তাদের অভিযোগ জানিয়েছেন। এবার থানার মেজবাবুর বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন খোদ সিভিক ভলেন্টিয়াররা। এই ছবি কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকার। অভিযোগ, পুন্ডিবাড়ি থানার মেজবাবু চন্দ্রনাথ বটব্যাল বিনা কারণে বেদম পিটিয়েছে থানার সিভিক ভলেন্টিয়ার সন্তোষ দাসকে। কি হয়েছিল শুনে নিন। এখানকার একজন আমাদের লকআপে আসামি ছিল, সেই আসামি লোকেট করবে, কোন আসামিকে রেড করব আমরা বা কোথায় কোথায় যাব। সেমতাবস্থায় সেই আসামিকে মেজবাবু নির্দেশ দেয় যে তোমাদের গাড়িতে উঠানো হোক এই আসামিকে। সেমতাবস্থায় আমি এবং আমার সহকর্মী একজন সিভিক ভাই নিরুপম দাস দুজন মিলে আমরা সেই আসামিকে আমাদের গাড়িতে উঠাই এবং সেখানে তখন কথা হয় যে এরকম ব্যাপার, এটা তো রেডটা হবে মেজবাবুর নির্দেশে, সুতরাং মেজবাবু পরিচালনা করবে যেহেতু, তাহলে আসামিটাকে মেজবাবুর গাড়িতে নেওয়া হোক। তখন আমি আসামিটাকে হাত ধরে আমাদের ওই গাড়ি থেকে নামিয়ে মেজবাবুর গাড়িতে নিয়ে যাচ্ছিলাম। এমত অবস্থায় মেজবাবু আমার কাছে এসে আমার হাতের কলার ধরে মানে ঘাড়ি কলার ধরে আমার কলার ধরে আমাকে টানে হিসড়ে মারতে মারতে বড়বাবুর রুমে নিয়ে যায় এবং আমার নামে ব্লেম দেওয়া হয় আমি নাকি মদ্য অবস্থায় আছি এবং আমি নাকি মানে বেআইনি অস্ত্র দেখিয়ে সেই আসামিকে বেধড়কভাবে মারধর করছিলাম। এখানে সিসি ক্যামেরা আছে থানার সামনে, আপনারা সেটা দেখতে পারেন। অর্থাৎ মেজবাবুর রাগ হয়েছিল কেন তার গাড়িতে আসামিকে তোলা হচ্ছে। আবার যুক্তি হিসেবে এটাও ঠিক যে রেড করতে গেলে আসামি বা চর বা খবরি যে পথ দেখাবে তাকে তদন্তকারী অফিসারের গাড়িতেই রাখতে হবে, কারণ পিছনের টিম মূল তদন্তকারী টিমকে সাহায্য করতে যাচ্ছে, এটাই নিয়ম। তাহলে মেজাজ বিগড়ালো কেন মেজবাবু চন্দ্রনাথ বটব্যালের? কালকে আমাকে মানে আমি কোনোরকম কোনো দোষ করিনি, আমাকে নির্মমভাবে এখান থেকে মারতে মারতে পুন্ডিবাড়ি হসপিটালে নিয়ে যায়, আমাকে মদ্যপ অবস্থায় এরকম প্রমাণ করতে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আমাকে মদ্যপ অবস্থা প্রমাণ করতে অস্বীকার করায় আমাকে আবার পুনরায় থানায় নিয়ে আসা হয় এবং বড়বাবুর সঙ্গে মেজবাবু এবং এএসআই শরীফুল হক এই 3 অফিসার মিলে বুদ্ধি পরামর্শ করে আমাকে থানাতে লকআপে না ভর্তি পেয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়। ও তাহলে এখানেই শেষ নয়, সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ডাক্তারকে দিয়ে মিথ্যা রিপোর্ট লেখানোরও চেষ্টা করেন মেজবাবু চন্দ্রনাথ বটব্যাল। চিকিৎসক মিথ্যা রিপোর্ট লিখতে অস্বীকার করেন, অফিসিয়ালি সব কাগজপত্র প্রমাণ ইত্যাদি সবকিছু ঠিকঠাক রাখতে এবং সিভিক ভলেন্টিয়ার সন্তোষ দাসকে দোষী সাব্যস্ত করতে চন্দ্র বটব্যালের এই কীর্তি। রাগটা সন্তোষ ঘোষের ওপর নাকি চন্দ্রনাথ বটব্যালের অন্য কোনো পরিকল্পনা ছিল আসামিকে নিয়ে, সে আশঙ্কায় পরে আসছি। তার আগে জেনে নিন এই সেই পুন্ডিবাড়ি থানার মেজবাবু যার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ রয়েছে। 16 মে 2024 বৃহস্পতিবার খাগড়াবাড়ির এক মহিলা ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় আসেন। অভিযোগ না নিয়ে অভিযোগকারী মহিলাকে বৃহস্পতিবার সারা রাত থানায় বসিয়ে রাখা হয়। শুক্রবার 17 মে মহিলার বাড়ির লোকজন এবং অভিযুক্তকে ডেকে পাঠানো হয় থানায়। তারপর অভিযুক্তের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে, আর অভিযোগকারী পরিবারকে ধমকে অভিযোগ করা থেকে বিরত করা হয়। সই করিয়ে নেওয়া হয় সাদা কাগজে। সেই টাকায় শনিবার উইকেন্ড পিকনিকও হয় পুন্ডিবাড়ি থানায়। উত্তরবঙ্গের কাগজে খবরটি প্রকাশ হয়, প্রতিবেদক নিজের নামে কপিটি করেন। 19 মে 2024 24 মে খবরটি প্রকাশিত হয় ওই একই কাগজে। এবার খাগড়াবাড়ির এক তরুণীকে হেনস্থা করার ঘটনা। দাদা ও এক বন্ধুকে নিয়ে জন্মদিনের পার্টিতে একটি বারে গিয়েছিলেন সেই তরুণী। ম্যানেজারের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা হয়, ঘটনাস্থলে পুলিশ আসে, তারপর সেই তরুণীকেই হেনস্থা করেন পুন্ডিবাড়ি থানার মেজবাবু চন্দ্রনাথ ও এএসআই শরীফুল হক। সেই খবরও প্রকাশিত হয় উত্তরবঙ্গের কাগজে। গোটা ঘটনা জানেন কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এবং অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনাও। আমরা এই যারা সিভিক ভাইরা আছি কেউ কিন্তু অশিক্ষিত নই, সবাই অন্তত পক্ষে বিএ পাস আছি। হয়তো আজকে চাকরি বাকরি নেই সেরকমভাবে, কাজের দায়িত্বে বা পেটের দায়িত্বে আমরা এখানে পড়ে আছি। তাই বলে কি আমরা অবহেলিত? বলুন, আপনারাই বলুন, আমরা কি অবহেলিত? আমরা যথেষ্ট শিক্ষিত,
আজকে বেকার বলেই তো আমরা এই সামান্য ছোট একটা কাজ নিয়ে আছি। তাই বলে আমাদের অফিসার যখন তখন যা ভাষায় গালিগালাজ করবে, মারধর করবে, এটা তো সহ্য করা যায় না। কতদিন সহ্য করবো বলুন? আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আজকে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমরা বাধ্য হয়েছি এরকম থানার সামনে অবস্থান বিক্ষোভ করতে, লাজ লজ্জা সব ভুলে আজকে আমরা এখানে দুলিশাত হয়েছি। কেন বলুন তো? আজকে আত্মসম্মানে লেগেছে আমাদের। আত্মসম্মান বলে একটা জিনিস আছে, সেই আত্মসম্মানের জন্য আজকে আমরা এখানে থানার সামনে। আর তারপর এই কাণ্ড কে ঘটিয়েছেন? সেই পুন্ডিবাড়ি থানার মেজবাবু চন্দ্রনাথ বটব্যাল, সঙ্গীকে সেই এএসআই শরীফুল হক, আর সাক্ষীকে থানার ওসি হিমাদ্রি ঘোষ, যিনি প্রত্যেকটা ঘটনা জানেন এবং নীরব সমর্থন জানিয়ে গেছেন মেজবাবুর প্রতিটি অনৈতিক কাজকর্মকে। প্রশ্ন হলো, গ্রেফতার করা আসামিকে রেইডের নামে লুট করানোর কোনো পরিকল্পনা ছিল নাকি পুন্ডিবাড়ি থানার মেজবাবুর? সে কারণে নিজের গাড়িতে না রাখার সিদ্ধান্ত। তবে বুধবারই জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য পুন্ডিবাড়ি থানার অভিযুক্ত মেজবাবু চন্দ্রনাথ বটব্যাল এবং অভিযোগকারী সিভিক পুলিশ সন্তোষ দাসকে ডেকেছেন নিজের দফতরে। এখন দেখার তিনি তার বাহিনীকে কন্ট্রোল করতে পারেন কিনা। আসলে ছাড় দিতে দিতে রাজ্য পুলিশকে বেপরোয়া বেনিয়ম করার সুযোগ করে দিচ্ছেন খোদ পুলিশ মন্ত্রী নিজেই। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।